আসসালামু আলাইকুম প্রিয় রাজমিস্ত্রি ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি নিয়ে। এখনো পর্যন্ত আমার অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে যারা সঠিক মেজারমেন্ট বজায় রেখে একটি পারফেক্ট সিঁড়ি বানাতে পারে না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা। আজকে বুঝিয়ে দেব কিভাবে সঠিক মেজারমেন্ট বজায় রেখে একটি পারফেক্ট সিঁড়ি বানানো যায়। আজকের ভিডিওটা দেখার পর আর কোনো মিস্ত্রি ভাই সিঁড়ি নিয়ে দুশ্চিন্তায় ভুগবে না। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কিভাবে মাপ নিতে হবে, কিভাবে সেন্টারিং করতে হবে, সব কিছু দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সিঁড়ি বানাবার আগে প্রথমে আপনাকে শিখতে হবে সিঁড়ির মাপ কিভাবে নিতে হয়। প্রথমে আপনাকে জানতে হবে যেইখানে আপনি সিঁড়িটি বানাবেন সেই স্ল্যাবের বটম থেকে নিয়ে টপ পর্যন্ত হাইটটা কত আছে। এই যে দেখুন আমার এই যে ছাদের টপ, আর এই যে দেখুন নিচে বটম। এই বটম থেকে ছাদের টপের মাপটা কত আছে সেটাকে আগে আপনাকে জানতে হবে। আমার এই ছাদটি আছে 10 ফুটের টপ। তো তার জন্য আমি দেখুন এইখানে যে শর্ট পিলারটি আমি ঢালাই করেছি এটা কিন্তু আমি 4 ফুট ঢালাই দিয়েছি, আর 1 ফুটের আমার বিম আছে। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই যে দেখুন এই শর্ট পিলারটি আমার এই নিচ থেকে নিয়ে এই অবধি 4 ফুট আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার এই শর্ট পিলারটি 4 ফুট আছে, আর 1 ফুটের যে বিম আমার 6 ইঞ্চি বিমটি নিচে ঝুলেছে। এখানে দেখুন তলিটি যে আমি মেরেছি 6 ইঞ্চি হাইট করেছি, আর এই জায়গাটা আমি হাইট রেখেছি 55 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে দেখুন আমার এই চাতালটা কিন্তু 55 ইঞ্চিতে আছে, আর 5 ইঞ্চি ঢালাই হলে 60 ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ 5 ফুট। তো আমি এই জায়গাটা পেলাম 5 ফুট হাইট। তাহলে 5 ফুট যদি হয় তাহলে আমার সিঁড়ির স্টেপগুলো কিন্তু 6 ইঞ্চি করে হবে। তো তার জন্য আমার 10টি স্টেপ লাগবে এই সিঁড়িটিতে। তো 10টি স্টেপের জন্য জায়গা কত ইঞ্চি রাখতে হবে চলুন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এইখানে কিন্তু আমার জায়গা আছে, টোটাল এই জায়গাটা আছে আমার 142 ইঞ্চি। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই জায়গাটা কিন্তু ওই মাথা থেকে নিয়ে একদম এই মাথা পর্যন্ত 142 ইঞ্চি আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ধাপের চওড়া যদি 10 ইঞ্চি হয় তাহলে আমার 10টি স্টেপের জন্য 100 ইঞ্চি জায়গা দরকার হবে। এখানে আমার টোটাল জায়গাটি আছে 142 ইঞ্চি। এই চাতালটা আমি কত ফুট রেখেছি আপনারা দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই জায়গাটা কিন্তু আমি সেন্টারিং করেছি দেখুন 32 ইঞ্চি। চাতালটি আমার মূলত হবে 42 ইঞ্চি, 42 ইঞ্চি অর্থাৎ 3.5 ফুট। আপনাদেরকে দেখাচ্ছি আমার সিঁড়ির স্টেপের জন্য 10টা স্টেপে 100 ইঞ্চি জায়গা দরকার হচ্ছে, আর 10 ইঞ্চি আপনারা এই সিঁড়ির ঢালটা মেলাবার জন্য এক্সট্রা কম সেন্টারিং করবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল এই যে আমার ল্যান্ডিংটা আসছে এই ল্যান্ডিংটা কিন্তু 110 ইঞ্চিতে করা আছে। এই যে দেখুন এই জায়গাটা কিন্তু আমার 110 ইঞ্চিতে করা আছে, আর পরবর্তী যে ল্যান্ডিংটা যাবে এটা কিন্তু আমি এই মাথা থেকে নিয়ে ঠিক 42 ইঞ্চিতে রেখেছি, অর্থাৎ 3.5 ফুট। এই জায়গাটাতেই অনেক মিস্ত্রি ভাইয়েরা সেন্টারিং করতে যে ভুল করে। আমার 10টা ধাপ হলে 100 ইঞ্চি, অর্থাৎ 100 ইঞ্চিতেই সেন্টারিংটা করে দেয়। ওটা আসলে মিলবে না সিঁড়িটি। এই যে দেখুন আমি কিভাবে করেছি, 10টা ধাপের জন্য 100 ইঞ্চি, আমি কিন্তু 110 ইঞ্চি এই ল্যান্ডিংটা টেনেছি দেখুন সুচটা মেলাবার জন্য। আর এই ল্যান্ডিংটা কিন্তু আমি ঠিক 42 ইঞ্চি 3.5 ফুট রেখেছি। আপনারা ভিডিওতে যেমনভাবে দেখছেন আপনারাও সেম একইভাবে সেন্টারিংটি করলে সিঁড়িটি কিন্তু আপনাদের পারফেক্ট তৈরি হবে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা সিঁড়ির সেন্টারিংগুলো করে থাকি। খুবই সিম্পলভাবে আমরা কিন্তু
সেন্টারিংগুলো করি। একদম খুবই সহজ, যে কেউ দেখলেই সেন্টারিংটা করতে পারবে। এই যে দেখুন, শর্ট পিলারের 4 ফুটের উপরে আমি কিন্তু একটি তলি মেরেছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমার একটি 1 ফুটের বিম আছে। তো বিমটা আমার নিচে 6 ইঞ্চি ঝুলবে আর উপরে শিলাবে 6 ইঞ্চি, তাহলেই আমার 1 ফুট হয়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে সিঁড়ির সেন্টারিংটা করেছি। দেখুন, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকমই কনস্ট্রাকশন কাজের ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।